ক্ষোভ যদি আমরা সামাল দিতে না পারি তাহলে আমরা আবার যত কথা আমাদের মাথায় থাকুক না কেন এটার থেকে বিচ্যুত হয়ে যাই। কারণ এটাতে যদি আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাই তাহলে আমাদের সমস্ত কিছু গোলমাল হয়ে গেল। যত কিছু করি, একটা দলকে, একটা রাজনৈতিক গোষ্ঠীকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি, তারা কিন্তু তাতেই শেষ হয়ে যায়নি, সম্পূর্ণ সমাপ্ত মনে করে নাই। তারা দেশে এবং বিদেশে তারা অবস্থান করছে। তারা সুযোগ পেলেই একটা উস্কানিমূলক কিছু একটা করবে। উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। আপনাদের কথার মধ্যে যেগুলো এসছে, যেটা আমার কাছে উল্লেখ করার জন্য মনে হচ্ছে উল্লেখ করার দরকার, সেগুলো হলো, একটা হলো যে ক্ষোভ। আমরা এমনি শান্তিতে আছি সবাই, কিছু একটা ঘটনা আমাদের একটা ক্ষোভ সৃষ্টি করে, আমাদের এই পানিতে ঢিল ছোড়ার মতো ঢেউ শুরু হয়ে যায়। এইটাই ক্ষোভ যদি আমরা সামাল দিতে না পারি তাহলে আমরা আবার যে যত কথা আমাদের মাথায় থাকুক না কেন এটার থেকে বিচ্যুত হয়ে যাই। কাজে এই ক্ষোভ যাতে, প্রথম কথা, ক্ষোভ সৃষ্টির কোনো অকেশন সৃষ্টি না হয়, আর যদি ঘটনা ঘটেও যায় ক্ষোভটাকে সম্বরণ করা। কারণ এটাতে যদি আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাই তাহলে আমাদের সমস্ত কিছু গোলমাল হয়ে গেল। যত কিছু করি, ঘটনা আমরা এমন করতে পারছি না এখনো, দুনিয়াতেও হচ্ছে না, বাংলাদেশেও হচ্ছে না। ঘটনা, প্রত্যেকটা ঘটনাকে নিশ্চিহ্ন করে দেওয়া, যে হবে না, ঘটনা ঘটবে না, এরকম করার উপায় আমাদের নাই। এতে ঘটনা ঘটবে, আশা করি আমাদের দেশে অন্তত ঘটবে না, কম ঘটবে, কিন্তু আমাদেরকে ক্ষোভ সম্বরণ করতে হবে যাতে এই ক্ষোভের আরেকটা কারণ সৃষ্টি না হয়। এটা আমাদেরকে করতে হবে। কাজে ওই ক্ষোভ থেকে আমাদেরকে আত্মসম্বরণ করা, এটা আমাদের বলে খুব জরুরি জিনিস হবে। আর দ্বিতীয় যেটা মনে পড়লো, আপনাদের কথার মধ্যে বহুবার এসছে, এটা হলো যে একটা দলকে, একটা রাজনৈতিক গোষ্ঠীকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি, তারা কিন্তু তাতেই শেষ হয়ে যায়নি, সম্পূর্ণ সমাপ্ত মনে করে নাই। তারা দেশে এবং বিদেশে তারা অবস্থান করছে। তারা সুযোগ পেলেই একটা উস্কানিমূলক কিছু একটা করবে। কাজে সেটার থেকে আমরা কিভাবে এই উস্কানিটাকে চিহ্নিত করতে পারবো এবং উস্কানিতে সাড়া না দেওয়া, এইটার থেকে আমরা কিভাবে বাঁচবো, এইটাই আমাদের। আমরা সব দিকে ঠিক আছি, কিন্তু এই বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, একটা হলো যে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। কাজে এটার থেকে কি করব? তারপরে বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে। তাদের দেশের যারা সংখ্যালঘু, তাদের উপরে যে হয়রানি, যে তাদের যে ব্যবস্থা, সেটা আমাদের মনে ক্ষোভ সৃষ্টি করে, আমাদের উস্কানির সৃষ্টি করে। এই দুটোর থেকে আমরা কিভাবে ঘটনাকে স্বীকৃতি দেব কিন্তু তার উস্কানির শিকার হবে না, এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমাদেরকে শিখতে হবে, যাতে করে আমরা এই পরিস্থিতির বারে বারে মোকাবেলা করতে। এটা আমাদের কারণে হচ্ছে না, আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি, এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণে। এই বাইরের কারণটাকে আমরা কিভাবে সম্বরণ করতে পারবো,